আজকের গল্প গরুরের মাতৃভক্তি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। কশ্যপ মুনির স্ত্রী কদ্রু ও বিনতা, তারা দু বোন, কিন্তু বিয়ের পর হলেন সতীন। কদ্রুর সন্তান ছিল অসংখ্য সাপ, আর বিনতার সন্তান ছিল গরুর। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল উচ্চৈঃশ্রবা অশ্ব। তার লেজের রং নিয়ে বিনতা ও কদ্রুর মধ্যে বাজি হলো। বিনতা বললেন লেজের রং সাদা, আর কদ্রু বললেন কালো। প্রকৃতপক্ষে সাদাই ছিল। তখন কদ্রু গোপনে ছেলেদের ডেকে বললেন, তোমরা তোমাদের গায়ের কালো রং দিয়ে ঘোড়ার লেজটাকে ঢেকে কালো করে দাও। বাজিতে হেরে গেলেন বিনতা, তাই হলেন কদ্রুর দাসী। কদ্রু যা বলেন মুখ বুজে তাই বিনতাকে করতে হয়। আজ এ দ্বীপ, কালকে সে দ্বীপ, মনের সুখে কদ্রু বিনতার পিঠে চেপে বেড়ান। সাপেরাও সঙ্গে যায়। বিনতার ছেলে গরুর এত সব ঘটনার কথা জানে না। সেই দিনই সে জানতে পারল, যেদিন তাকেও কদ্রুর ছেলেদের পিঠে নিয়ে ঘুরতে হলো। রাগ হলো গরুরের। ওরা যা বলবে তখনই তা করতে হবে। বিনতা ছল ছল চোখে জবাব দিলেন, বাছা, ভাগ্যের দোষ। কদ্রুর চক্রান্তে আমি আজ তার দাসী, আর তুমি সেই দাসীর ছেলে। মায়ের মুখে সব শুনে গরুর সাপেদের কাছে গিয়ে বলল, বলো কি পেলে তোমরা আমার মাকে মুক্তি দেবে। গরুরের কথা শুনে সাপেরা খুব মজা পেল। ওরা বলল, ছেলের যোগ্য কথাই বলেছ তুমি। যদি দেবলোক থেকে আমাদের জন্য অমৃত এনে দিতে পারো তাহলে তোমার মা মুক্তি পাবে। গরুর জিজ্ঞাসা করলো, অমৃতের ওপর তোমাদের লোভ কেন? সাপেরা জবাব দিল, নাগের সাহায্যে সমুদ্র মন্থন হলো, অমৃত উঠলো, আরো কত কিছু উঠলো, সবই নিল দেবতারা। অসুররা কিছু পায়নি, আমরাও পাইনি। ভালো মন্দ কিছু বিবেচনা না করেই গরুর হুংকার দিয়ে উঠল, ঠিক আছে, আমি তাই এনে দেব। সাপেরা ভাবলো, মাতৃপণ হিসাবে গরুর যদি কোনো রকমে সেই অমৃত এনে দিতে পারে তাহলে আমাদের আর পায় কে। বিনতানন্দন গরুর ছুটল স্বর্গলোক থেকে অমৃত আনতে। কিন্তু দেবতাদের কাছ থেকে অমৃত ছিনিয়ে আনা কি সহজ কথা? দেবতারা জানেন এই অমৃত একবার হাতছাড়া হলে স্বর্গপুরীর কোনো মান মর্যাদাই থাকবে না। তাই সে অমৃত কলসকে কত সাবধানেই না তারা পাহারা দিয়ে রেখেছেন। দেবতাদের আদেশে সাপেদের মতো দুটো আগুন চোখ ড্রাগন ঘুরে বেড়ায়। মুখ দিয়ে বের হয় আগুনের হলকা। কলসির ওপর ঝড়ের চেয়েও বেগে বো বো করে ঘুরছে একটা ধারালো চাকা। তাকে ভেদ করে যেতে গেলেই মাথা কাটা যাবে। আগুনের বাইরে আছে যক্ষের দল। দেবতারাও অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছেন। এত কিছু বাধা অতিক্রম করতে পারলে তবে অমৃত লাভ হবে। গরুর বায়ু বেগে উড়ে এসে হাজির হলো দেবলোকে। দেবতারা গরুরকে দেখে অবাক। দুর্দান্ত কোনো অসুর নয়, একটি পাখি এসেছে কিনা স্বর্গরাজ্যে, তবু অমৃত কলস হরণ করতে যখন এসেছে তখন বাধা দিতেই হবে। চরম শিক্ষা দিতে হবে পক্ষীরাজ গরুরকে। এত দুঃসাহস! দেবতারা রুখে দাঁড়ালেন। শুরু হলো যুদ্ধ। কিন্তু কিছুক্ষণ যুদ্ধ করার পরই দেবতাদের ভুল ভাঙলো। পাখির নখ আর ঠোঁট যে এত মারাত্মক হতে পারে তা তারাও ভাবতেও পারেননি। প্রাণপণে যুদ্ধ করেও সবাই হেরে গেলেন। গরুর কলসির দিকে এগিয়ে গেল। এবার লড়াই শুরু হলো
যক্ষদের সঙ্গে, তাদেরও হারিয়ে দিল গরুর। এবার সে দেখলো তার চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। লাফিয়ে সেই আগুনের গণ্ডি পার হলো গরুর, কিন্তু পার হয়ে আর এক বিপদের সামনে পড়লো সে। দুটো রক্তমুখী ড্রাগন তাকে তেড়ে এলো। দুটো ড্রাগনকেই কিছুক্ষণের মধ্যে কাবু করে সে এসে গেল চক্রের তলায়। কৌশলে অমৃতের কলসি তুলে নিয়ে গরুর বেরিয়ে এলো। ইন্দ্র দেখলেন মহা বিপদ। তিনি তখনই বজ্র হানলেন, কিন্তু বজ্রের প্রহারেও গরুরের কিছু হলো না। ইন্দ্র বুঝতে পারলেন অমৃত হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই তিনি নম্র কণ্ঠে বললেন, গরুর, এখান থেকে অমৃত কলসি নিয়ে গেলে যে স্বর্গ শ্রীহীন হয়ে যাবে। গরুর বলল, আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি করব? সাপেরা এই অমৃত না পেলে যে আমার মাকে মুক্তি দেবে না। ইন্দ্র বললেন, বুঝতে পারছি, মাতৃভক্ত না হলে এমন বীর কেউ হতে পারে না, কিন্তু সাপেরা অমৃত পান করলে দেবলোকের যে কত ক্ষতি হবে তা বুঝতে পারছো কি? গরুর বলল, আমার পণ আমি রক্ষা করব। অমৃত কলসি সাপেদের কাছে দিয়ে আমার মায়ের দাসিত্ব মোচন করব। ওদের পান করার আগে কলসি যদি সরিয়ে আনতে পারেন সেই চেষ্টা করুন। ইন্দ্র বললেন, বেশ, তাই হবে। গরুর অমৃত কলসি এনে একটি বড় কুশের আসনে বসিয়ে বলল, তোমাদের অমৃত এনে দিলাম, বলো আমার মাকে দাসিত্ব থেকে মুক্তি দিলে। সাপেরা চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার মাকে দাসীবৃত্ত থেকে মুক্তি দিলাম, এখন অমৃত দাও। গরুর বলল, তোমরা সমুদ্রে স্নান করে এসো, তারপর খাবে। সাপেরা দল বেঁধে স্নান করে এলো। এসে দেখলো স্বয়ং ইন্দ্র অমৃতের কলসি তুলে নিয়ে যাচ্ছেন। তারা কিছুতেই তা রোধ করতে পারলো না। যে কুশের আসনের ওপর কলসিটা বসানো ছিল সেইখানেই সকলে মিলে চাটতে শুরু করলো। কুশের ধারে ধারে চিরে গেল সাপেদের জিভ। তাই সব সাপের জিভ এখনো চেরা।